বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের টপিক নিয়ে কিছু কথা এবং কিছু পাঠ করব। আজকের টপিকটি এমন একটি টপিক যে শান্তি লাভের উপায়টা কি। আমরা প্রত্যেকটি মানুষই কিন্তু যা কিছু করছি, টাকা পয়সা উপার্জন বলুন, বাড়িঘর তৈরি করা বলুন, ঈশ্বর আরাধনাই বলুন, সবার কিন্তু এগুলোর পেছনে একটাই মূল উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে শান্তি লাভ করা। আমরা যতই অর্থ ঐশ্বর্য, অর্থ সম্পদ, মান যশ এগুলোর অধিকারী হই না কেন, যতই রূপ সৌন্দর্য যৌবন যতই আমাদের থাক, যদি আমাদের মনে শান্তি না থাকে এবং তার ফলে যে জ্বালার সৃষ্টি হয়, সে জ্বালা কিন্তু কোনো কিছুতেই প্রশমিত হয় না। আলটিমেটলি সবাই আমরা সেজন্য শান্তি চাই। শান্তির জন্য প্রত্যেকটি মানুষ কত রকম উপায় অবলম্বন করার চেষ্টা করছে, কি করে শান্তি পাওয়া যায়, কি করে শান্তি পাওয়া যায়। কিন্তু শান্তি আমাদের কি করে আসে সেটা আমাদের সঠিক জানা থাকে না বলে শান্তির অনুসন্ধানে আমরা এত ব্যস্ত বা তীব্র হলেও সেটা কিন্তু সন্ধান আমরা পাই না। শান্তি কাকে বলে সেটা আগে জানা দরকার। শান্তি কথাটি এসেছে সম ধাতু থেকে। সম ধাতুর মানে হচ্ছে, সংস্কৃত সম ধাতুর অর্থ হচ্ছে সাম্যের ভাব, অর্থাৎ মানে শান্তি হলো সেটাই যে মনের একটা অবস্থা, অর্থাৎ ব্যালেন্স স্টেট অফ মাইন্ড স্পিচ, অর্থাৎ মনের সাম্য অবস্থাকেই শান্তি বলা হয়। তো এই শান্তি আসে কি করে? সবাই এই মনের এই সাম্য অবস্থা কি করে লাভ করতে পারবো? প্রচুর টাকা, অর্থ, ঐশ্বর্য, কোনো কিছুর অভাব নেই আমার, তবে কি আমরা শান্তি বা সেই অবস্থাটা লাভ করতে পারি? পারি না। বরং এগুলোর পেছনে যত ছুটি, অর্থ, ঐশ্বর্য, নাম যশ, খ্যাতি, প্রতিপত্তি, এগুলোর পেছনে যত ছুটতে থাকি, অশান্তি আমাদের পেছনে ততটাই বেশি করে ধাওয়া করে। তাহলে শান্তি হচ্ছে এমন একটা অবস্থা মনের, যা পেতে গেলে ভগবানকে ভালোবাসতেই হয়। এখানেই ভগবানের খেলাটা। কর্ম অনুযায়ী ফল তিনি আমাদের দিয়েই থাকেন, কিন্তু যদি তাকে আমরা না ভালোবাসি, শুধু তার দেওয়া শক্তি, বুদ্ধি, মেধা দিয়ে কর্মই করে যাই, তাকে অচ্যুত অনুরাগে আবদ্ধ না করি, তাহলে সব কিছু পেলেও মূল যে পাওয়া, মূল যে চাওয়া, সেই শান্তি, সেটা কিন্তু আমরা পাই না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নাস্তি বুদ্ধির যুক্তস্য না চ যুক্তস্য ভাবনা ন চ ভাবায়ত অশান্তস্য শান্তির অশান্তস্য কুত সুখম। অর্থাৎ যে আমার সাথে যুক্ত নয়, নাস্তি বুদ্ধির যুক্তস্য, তার বুদ্ধি হয় না, ন যা যুক্তস্য ভাবনা, অর্থাৎ যে অযুক্ত ব্যক্তির ভাবনা হয় না। ভাবনা মানে, ভাবনা কথা তো যে ভূধাতু থেকে এসেছে। ভাবনা মানে বিকামিং, হওয়া, অর্থাৎ হওয়া হয় না, সে কিছু হতে পারে না, সঠিক হওয়া হয় না। ন চা ভাবায়ত শান্তির অসন্তস্য কুত সুখম। তার যে যার হওয়া হয় না, তার
মনের সাম্য অবস্থাও আসে না। আর যার সাম্য অবস্থা বা শান্তি নেই, সে আবার সুখ, তার আবার সুখ কিসের? তাহলে ঘুরে ফিরে কিন্তু একটা জায়গাতেই ফিরে আসতে হচ্ছে আমাদের বারবারে। সেটা হচ্ছে যিনি মালিক, যিনি প্রভু, যিনি ইষ্ট, যিনি আদর্শ, যে নামই আমরা বলি না কেন তাকে, আমার আচার আচরণ, সেবা, বুদ্ধি সব কিছু দিয়ে তাতে আমাদের আবদ্ধ হতে হয়। এটাই শান্তির উপায়। যাই হোক, আমি এবার আলোচনার প্রসঙ্গে গ্রন্থের কয়েকটি খণ্ড থেকে কিছু পাঠ করে শোনাই। ঠাকুরকে প্রশ্ন করেছিল তো, কত রকম মানুষ শান্তির কথা জিজ্ঞেস করেছিল, তিনি কি উত্তরে বলেছিলেন সহজ ভাষায়, সেগুলো একটু শুনিনি। আলোচনা প্রসঙ্গের প্রথমেই আসি সপ্তম খণ্ডের 153 পাতায়। নোয়াখালীর অতুল সাহাদা বিষণ্ণ বদনে নিজের অশান্তির কথা নিবেদন করে কাতরভাবে প্রশ্ন করলেন, দয়াল, মনে শান্তি পাবো কি করে? শ্রী ঠাকুর সহানুভূতির সঙ্গে বললেন, শান্তি আছে পরম পিতাকে প্রত্যাশারহিত হয়ে ভালোবাসায়। এই যে ভালোবাসি আমরা, এখানে কিন্তু আমাদের অনেক প্রত্যাশা থেকে যায়, কোনো না কোনো কারণে আমরা তাকে ভালোবাসি। কিন্তু ঠাকুর বললেন যে ভালোবাসা হবে প্রত্যাশারহিত, কোনো প্রত্যাশায় তাকে ভালোবাসা না, ভালোবাসার জন্য ভালোবাসা। ঠাকুর বললেন, আই লাভ বিকজ আই ক্যান নট বাট লাভ। আমি ভালোবাসি কারণ আমি তাকে ভালো না বেসে থাকতেই পারি না। কোনো ভালোবাসার কোনো পেছনে কোনো অন্য কোনো কারণ বা হেতু থাকবে না। ভগবানে বা ইষ্টে যতখানি যুক্ত হই, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন যতখানি হই, বাস্তব কর্মের ভিতর দিয়ে ততখানি শান্তির পথ খুলে যায়। গীতায় আছে, নাস্তি বুদ্ধি যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবায়ত শান্তির শান্তস্য কুত সুখম। তো যাই হোক, এটা গেল 153 পাতায় আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ডে। এবার চলে আসি দ্বাদশ খণ্ডের কি বললেন 40 পাতায়। প্রফুল্ল জিজ্ঞেস করলেন, শোনা যায় মানুষ যতই উন্নত হোক, প্রারব্ধ কর্মফল তাকে ভোগ করতেই হয়, তাহলে মানুষের শান্তি কোথায়? বাহ, দারুণ প্রশ্ন। আমাদের যদি প্রারব্ধ কর্ম, অর্থাৎ আমাদের যে কর্ম, যে পূর্ব জীবনে যে কর্ম করেছি তার ফল যদি আমাদের ভোগ করতেই হয়, তাহলে উন্নত মানুষ যতই আমরা উন্নত হই না কেন, তাতে আমাদের শান্তিটা কোথায়? কষ্ট তো থেকেই যাচ্ছে। শ্রী ঠাকুর বললেন, শান্তি আছে ইষ্টেক লক্ষ্য হয়, ইষ্ট সর্বস্ব হয়। শান্তি কোথায় আছে? ইষ্ট সর্বস্ব হয়, ইষ্টিক লক্ষ্য, অর্থাৎ ইষ্টই একমাত্র লক্ষ্য হলে এবং ইষ্ট সর্বস্ব হলে সেখানে আসে শান্তি। সুখ স্বাচ্ছন্দ্য বা দুঃখ দুর্ভোগ যাকে ইষ্ট থেকে বিচ্যুত করতে পারে না, ওই সব কিছুকে যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার উপাদান করে তোলে, অশান্তি তার মনের নাগাল পায় কমই। যে মন পুরোপুরি ইষ্টমত্ত, বাহ্যিক প্রতিকূল অবস্থার চাপ তাকে ঘায়েল করতে পারেও কম। তবে পরিস্থিতি ও পরিবেশের প্রভাব মানুষকে কিছু কিছু প্রভাবিত করেই। ওই অবস্থায় মনও টলে। মন টলা মানে ইষ্টের স্মৃতি ও চেতনা কিছুটা স্তিমিত হওয়া, কিন্তু ইষ্টপ্রেমী যে, তার কাছে ওই দূরত্বটুকু দুঃসহ বিরহ বেদনার সৃষ্টি করে। তার মনোপ্রাণ আকুলি বিকুলি করে ওঠে। ইষ্টে গভীরভাবে নিমজ্জিত হতে, ওইভাবে নিজেকে ইষ্টে নিমজ্জিত না করা পর্যন্ত সে তিলমাত্র স্বস্তি পায় না। যেন তনপকারণও তা করতেই হয় তাকে। ফল কথা, লহমার শৈথিল্য তার সম্বেগকে তীব্রতর করে তুলতেই সাহায্য করে। এমনি করে ওঠা পড়ার ভেতর দিয়ে সে এগিয়েই চলে। তাই কর্মফল তাকে ইষ্ট থেকে বিচ্যুত করতে
তো পারেই না, বরং তাতে অচ্যুত হতে প্রেরণা যোগায়। এক কথায় অভিশাপ আশীর্বাদ হয়ে দাঁড়ায়। যতই কর্মফল সে ভুগি না কেন, যখন ইষ্ট নিয়ে মত্ত থাকা হয়, তখন কোনো অবস্থায় তাকে আর এই মনের সাম্য অবস্থাটাকে নষ্ট করতে পারে না। অর্থাৎ সে মানে কষ্ট মনে হলেও তার মধ্যেও শান্তি থাকে, আনন্দ থাকে। যাই হোক, আজকে বেশি কিছু বলতে পারছি না, গলাটা খুব একটা ভালো নয়। সবাই ভালো থাকুন, আর আমরা যেন সবাই প্রিয় পরমকে পরমারাধ্য করে নিই জীবনে, তাকেই সর্বস্ব করে নিই। এটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। জয় গুরু।